আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আল্লাহ তার বান্দার জন্য সব সময় কল্যাণ চান। বান্দার ইচ্ছা যদি তার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে তিনি তা কবুল করেন। আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করে প্রার্থনা করাই তাহাজ্জুদের দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দোয়ার ফলাফল কখনো তাৎক্ষণিক দেখা যায় না, তবে তাহাজ্জুদ ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার শিক্ষা দেয়। আল্লাহর কাছে দোয়া করার ফলে সম্পর্কের জটিলতা ধীরে ধীরে মিটে যায় এবং ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। আজ আমি আপনাদের একটি তাহাজ্জুদে দোয়া কবুলের ঘটনা শোনাব। এই গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন তাহাজ্জুদে করা দোয়ায় কতটা শক্তি আছে। তো চলুন শুরু করা যাক। ফাতিমা ছিলেন এক ধরনের স্বপ্নবিলাসী তরুণী। তার পরিবার একটি মধ্যবিত্ত পরিবার হলেও তিনি খুব আদর্শগত ছিলেন। তিনি একজন সহপাঠীর প্রতি আকৃষ্ট হন, যাকে তিনি নিজের জীবনের সঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন। তবে সেই ব্যক্তির পরিবার তাদের সামাজিক অবস্থানের কারণে এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। ফাতিমার পরিবারও এই সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের ধারণা ছিল এমন একটি বিয়ে তাদের সম্মান ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। ফাতিমা বারবার চেষ্টা করেও যখন ব্যর্থ হন, তখন তিনি সিদ্ধান্ত নেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তিনি শুনেছিলেন যে তাহাজ্জুদের দোয়া খুবই শক্তিশালী এবং গভীর রাতে আল্লাহ বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। একদিন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়েছিল, ফাতিমা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছেই দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনি আমার হৃদয়ের প্রত্যাশাগুলো জানেন। আমি সেই মানুষটিকে ভালোবাসি যিনি আমার জন্য হালাল হতে পারেন। আপনি যদি তাকে আমার জন্য উত্তম মনে করেন তাহলে আমাদের সম্পর্ককে সহজ করে দিন, আর যদি না হয় তাহলে আমাকে তার স্মৃতি থেকে মুক্তি দিন। ফাতিমা নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে থাকেন। তিনি শুধু নিজের জন্য নয়, বরং তার পরিবার এবং ওই ব্যক্তির পরিবারের জন্য দোয়া করতে শুরু করেন। তার ধৈর্য এবং ইখলাসের কারণে আল্লাহ তার মন শান্ত রাখেন। কয়েক মাস পর আকস্মিকভাবে ফাতেমার পছন্দের ব্যক্তির পরিবার তাদের সিদ্ধান্ত বদলায়। তারা ফাতিমার চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধ দেখে প্রভাবিত হয়। তারা নিজে থেকে ফাতিমার পরিবারকে বিয়ের প্রস্তাব পাঠায়। দুই পরিবার সম্মত হয় এবং ফাতেমা ও তার পছন্দের ব্যক্তির বিয়ে অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয়। বিয়ের পর ফাতেমা তার স্বামীর কাছে তার দোয়ার গল্প শেয়ার করেন। তার স্বামীও জানান তিনিও তাহাজ্জুদের মাধ্যমে ফাতেমার জন্য দোয়া করেছিলেন। ফাতেমা আরও জানান, তাহাজ্জুদ আমাকে শুধু একজন জীবনসঙ্গী দেয়নি, বরং আমাকে আল্লাহর কাছে আরও বেশি নিয়ে গেছে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া সবচেয়ে কার্যকর। ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করলে তিনি বান্দার জন্য সবচেয়ে উত্তম কাজ করেন। দোয়া কবুলের জন্য হৃদয় পবিত্র এবং দোয়া আন্তরিক হওয়া প্রয়োজন। আল্লাহর রহমতের উপর ভরসা রাখা প্রয়োজন, কারণ তিনি বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। তাহাজ্জুদ শুধু দোয়া কবুলের মাধ্যম নয়, বরং বান্দাকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে। জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এটি একটি শক্তিশালী মাধ্যম। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয় এবং হৃদয়ে প্রশান্তি আসে। ফাতিমার গল্প আমাদের শেখায় যে পছন্দের মানুষের সঙ্গে হালাল সম্পর্ক গড়ার জন্য
আল্লাহর কাছে দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের মাধ্যমে চাওয়া দেওয়া কখনোই বৃথা যায় না, যদি তা আল্লাহর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আপনারাও যদি পছন্দের মানুষের সাথে বিয়ে করতে চান, তাহলে ইখলাসের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে যান। ইনশাআল্লাহ আপনারাও আপনাদের পছন্দের মানুষকে হালাল জীবনসঙ্গী হিসেবে পেয়ে যাবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন। আমিন সুম্মা আমিন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।